নতুন নতুন মানুষজনকে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। এটা কি আপনাদের ফার্স্ট ক্লাস? কেউ কমেন্টে লিখছে না কেন? কেউ একটু হাই হ্যান্ড রেজ করেন। না ভাই, এটা অন্য আপনার সাবজেক্টের ক্লাস হইছে। অন্যান্য আইসি। সাবজেক্ট, ম্যাথের এটা প্রথম, আমার সাথে প্রথম। আমার সাথে কি প্রথম? জি ভাই, আপনার সাথে প্রথম। ওকে, আমার সাথে যেহেতু প্রথম, আমার নাম হচ্ছে আজমাইন মাহতাব। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক, আর রিকমেন্ডেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন 43rd BCS অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি হচ্ছে বাংলাদেশে চাকরির পরীক্ষায় যেগুলো আসলে একটু কম্পিটিটিভ এক্সাম, ওখানে হচ্ছে যে মোটামুটি একটা আল উপরওয়ালার দোয়ায়, বাবা মায়ের দোয়ায়, আর পরিবার পরিজনের দোয়ায়, সবার রহমতের কারণে এই ধরেন এই দুইটা পরীক্ষা যেগুলো খুব প্রেস্টিজিয়াস, ওইখানে আমি হচ্ছে যে কোয়ালিফাই করতে পারছি। তো এর পাশাপাশি আমার একটু হার্ড ওয়ার্কও ছিল। হ্যাঁ, বেশ ভালোই হার্ডওয়ার্ক ছিল, প্রচুর পড়ালেখা করতে হয়েছে। তো এটা দরকার। হ্যাঁ, আপনি জাস্ট গতানুগতিক পড়াশোনা করে আসলে আপনি হচ্ছে যে কোনো কিছু একটু এক্সট্রা এফোর্ট না দিলে আপনি আসলে হচ্ছে যে ওই এক্সট্রা মাইলসটা যাইতে পারবেন না। ঠিক আছে, আপনি চাকরি পাবেন, আপনি মানে টপ নচ যে চাকরিগুলো আসলে সবাই করতে চায় বা যে প্রেস্টিজিয়াস চাকরিগুলো, সেইটা ক্র্যাক করার জন্য বা সেটাকে ইয়ে করার জন্য আপনাকে একটু পরীক্ষা দিতে হবে। আমি এমন কোনো মানে আমি এমন যে সবকিছু পারি এমন না। আমি মানুষ, আমারও ভুল হয়। আমি সবকিছু পারি না, আমি সবকিছু জানিও না। হ্যাঁ, আমি অল্পটুকু জানি, আমি অল্পটুকু পারি। কিন্তু কিছু কিছু টেকনিক্স বা কিছু কিছু স্কিলস ওভার দ্য ইয়ার্স পড়ালেখার কারণে আমার হচ্ছে একটু হলেও তৈরি হয়েছে। এই তৈরিটা আপনাদের মাঝে আমরা এই যে যে স্কিলগুলো আমরা শিখছি, যেগুলো আমাদের কাছে মনে হয়, আমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, ট্যাকটিক্স আছে, যে আলাদা আলাদা স্ট্র্যাটেজি ট্যাকটিক্স আছে, এইগুলো থেকে আপনারা যাতে ইজি অ্যাক্সেস পান এবং একই সাথে আপনারা হচ্ছে যাতে এগুলো হচ্ছে যে অ্যাডপ্ট করতে পারেন এবং এগুলো থেকে আপনাদের নতুন আপনারা নিজেদের স্ট্র্যাটেজি, নিজেদের স্কিল বাড়াইতে পারেন। এই জন্য হচ্ছে আহ, আমরা, এটা আমাদের চাও। এর সাথে সাথে আহ, আমি আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, যে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি রেগুলারলি যদি পড়াশোনা করেন, আপনি মোটামুটি ভালো করবেন। হ্যাঁ, প্রথম 6 মাস, 8 মাস, 1 বছর আপনার হয়তো রেজাল্ট দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার রেজাল্টটা দেখতে পাবেন। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট একদিনে হয় না, একদিনে সবাই প্রো হয়ে যায় না, প্রো হতে সময় লাগে। ঠিক আছে, ওই সময়টা দিতে হবে, হতাশ হওয়া যাবে না, 1 নম্বর। আচ্ছা, আর এখন সামনে জাস্ট এগুলো একটু প্রিলিমিনারি কথাবার্তা। সামনে আপনারা এখন হয়তো সামনে একটা পেট্রো বাংলার পরীক্ষা আছে, সিনিয়র অফিসার 2022 আছে। এর আশেপাশে তেমন কোনো বড় সার্কুলার নাই। ঠিক আছে, তো এইখানে আমি একটা ব্যাপার বলবো, পড়ালেখার সময় হচ্ছে আসলে এখন, যখন পরীক্ষা নাই পড়তে হবে তখন, যাতে পরীক্ষার আগে সহজ হয়। আমি আমার প্রিপারেশনাল ফেজে একটা জিনিস আমার মাথায় থাকতো, সেটা হচ্ছে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। আপনার যদি প্রিপারেশন মানে খুবই জোরদার হয়, আপনার পরীক্ষা সহজে পার পাবেন। ঠিক আছে, তো প্রশিক্ষণ কঠিন করবেন, দেখবেন যে আমি আপনাদেরকে পড়াইতেছি, আমি অনেক কিছু আমি পড়াইতেছি বেশ কিছুদিন ধরেই, অনেকদিন ধরেই পড়াইতেছি। বাট আমি এখন একজন ক্যান্ডিডেট না, আমার মানে আমার অ্যাসপিরেশন, আমি আমার ডিজায়ার্ড ইয়েটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আমার 45তম বিসিএস আমার শেষ বিসিএস ছিল। ইভেন মজার কথা বলতে কি, আজকে আমার হচ্ছে 44তম বিসিএস এর ভাইভা ছিল। তো আল্লাহর অশেষ রহমত, আমাকে সেই বিসিএস ভাইভাতে অ্যাটেন্ড করা লাগেনি। তো 45 আমার শেষ বিসিএস ছিল, এরপর আমার এক্সপায়ার হয়ে যায় আর কি। তো আমি আপনাদেরকে, একজন অ্যাসপিরেন্ট যতটুকু পারবে, ঠিক আছে, আপনাদেরকে অতটুকু পর্যন্ত যেতে হবে এবং তার চেয়ে এক্সট্রা মাইলস আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাইলে
সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি এখানে পড়তে আসছেন বা প্রিপারেশন নিতে আসছেন, আপনি কত ট্যালেন্ট সেটা কোনো ম্যাটার করবে না। আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন, কতবার আপনি যদি দুর্বল হন, কতবার রিপিট করতেছেন, কতবার রেপিটেশনে রাখতেছেন জিনিসটাকে, সেটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো আসেন, এত প্রিলিমিনারি কথাবার্তা বললাম যেগুলো নিয়ে আমরা ম্যাথ করব। ম্যাথের সিস্টেম হচ্ছে আপনাদের ক্লাস খেয়াল রাখতে হবে, ব্যাংকে নাম্বার সিস্টেম থেকে বেশ কিছু অঙ্ক এসে থাকে। হ্যাঁ, তো এখানে বেসিক ক্লিয়ার করা আসলে একটা জরুরি ব্যাপার। তো আমরা যদি এখানে এইটা আমরা ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি প্রায় খায়রুলের বই থেকে। তো এখানে বেশ কিছু সংজ্ঞা আছে, এগুলো আসলে দেখাইলে কিরকম, আমি যদি একটা একটা করে দেখাই। ডিজিট বলতে কি বোঝায়? ঠিক আছে, ডিজিট ইংরেজি টার্মস গুলো আপনাদেরকে শিখতে হবে। অঙ্ক মানে ডিজিট, এক শূন্য, তাহলে ডিজিট কয়টা? ডিজিট হচ্ছে 10টা। ঠিক আছে, এরা এইসব ইন্টিজার কোনটা? পূর্ণ সংখ্যা, অথবা যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, কিন্তু ভগ্নাংশ বা দশমিক ছাড়া। ইন্টিজার প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু ভগ্নাংশ বা দশমিক হবে না। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক, হোল নাম্বার পূর্ণ সংখ্যা, অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। হোল নাম্বার কোনটা? জিরো একটা হোল নাম্বার, এটা একটা আপনাদেরকে দিয়ে দিতে পারে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ হোল নাম্বার। ঠিক আছে, বা জিরো দিল, জিরো দিল, হাফ দিল, 3.5 দিল, -4 দিল। ঠিক আছে, আপনি হোল নাম্বারে জিরো না দাগাইলে -4 দাগাইলেন, এই ধরনের ভুল করা যাবে না। ঠিক আছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন আশা করি। দেখতে স্লাইড কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয়। ওকে, আর হচ্ছে কনসিকিউটিভ ভাইয়া নাম্বার। হ্যাঁ জি বলেন। ভাইয়া স্লাইড শো দিলে মেবি আরো বেশি ভালো দেখা যায় তো, মানে স্লাইড স্লাইড শো দিলে, জি, সেটা আমার জানা আছে, কিন্তু স্লাইড শো দিলে আমি আপনাদেরকে এখানে মার্ক করতে পারবো না। ঠিক আছে, আমি হুম। এখানে রাইট আপ করতে পারবো না। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে একটু জুম করে বাড়ায় দিতে পারি, কিন্তু এগুলো রাইট আপ বা দাগানোর জন্য আমার দরকার। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন কনসিকিউটিভ নাম্বার আছে, আর এটা হচ্ছে ডিভিজিবল, আর এটা হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর, ডিভিজিবল আর ফ্যাক্টর হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ডিভিজিবিলিটি শিখতে হবে, ডিভিজিবিলিটি বা যেভাবে বলেন, অনেকে অনেকভাবে উচ্চারণ করে। ডিভিজিবিলিটি মানে হচ্ছে বিভাজ্যতা, কে কাকে দ্বারা ভাগ যায়। ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা। একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে ডিভিজিবল বা বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্যতে কি থাকে? ভাজ্য, এই যে ভাজ্য যেটা বড়, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এইটা একটা জাস্ট এই সূত্রটা মাথায় রাখা লাগবে, আপনারা এটা ছোটবেলায় পড়ছেন। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল ইন্টু ভাগশেষ, এটা দেখবো আমরা। আর কি হবে? উৎপাদক। উৎপাদক আপনারা জানেন, একটা সংখ্যাকে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, যে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 12-র উৎপাদক কি? 6 দুগুণা 12, 2 আর 6, 2 3 4, সরি 3 আর 4, এটাও হচ্ছে 12-র উৎপাদক। 3 আর 2 উৎপাদক। ঠিক আছে, কে কার উৎপাদক? সেটা হচ্ছে যে যার দ্বারা ভাগ যায় না। এখন আপনাদেরকে যে জিনিসগুলো শিখতে হবে, ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল আমি একটু দ্রুত দেখাই যাব, এটা মাথায় রাখতে হবে। একটা দেখাবো না, সেটা হচ্ছে জটিল, সেটা হচ্ছে 7-এরটা। ডিভিজিবিলিটি রুলের জন্য এক সবার দ্বারা ডিভিজিবল দরকার নাই। 2, একটা নাম্বার যার লাস্ট ডিজিট জোড় হয় 0, 2, 4, 6, 8। হ্যাঁ, জোড় সংখ্যা হইলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি? সেটা 2 দ্বারা ভাগ করা যাবে। যেমন 508, শেষের সংখ্যাটা যদি জোড় হয় সেটা 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল অফ 3, অঙ্কগুলোর যোগফল। একটা সংখ্যক ডিজিট, যত ধরেন 5, 8, 3, এটা একটা সংখ্যা, এর এইটা 3টে অঙ্ক নিয়ে গঠিত, এককের ঘরের অঙ্ক, দশকের, শতকের। 8, 5, 13, 3, 16। 16 কি 3 দ্বারা ভাগ যায়? না, 3, 5, 15 যোগ 1, তার মানে 15 পর্যন্ত যায়, এক ভাগ শেষ থাকে। তাইলে কি 16 দ্বারা, 16কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাইলে 583 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সংখ্যা দেই, আপনারা এটা চেক করে দেখবেন যে 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায় নাকি ভাগ যায় না, এটা চেক করবেন। চেক করে কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, দ্রুততার সাথে করার চেষ্টা করবেন, এইটা কি ইয়ে দ্বারা ভাগ যায় কি যায় না।
যোগফল যদি ভাগ না, সরি নো, দুঃখিত হওয়ার কিছু নাই। ঠিক আছে, ও ভাগ না গেলে আপনার দুঃখ পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ফ্র্যাকশন আসে, ফ্র্যাকশন আসে 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হতে হবে। 3 6 3 9, 9 9 18 4 22, 22 9, 22 আর 9 কত, 31, 31 আর 8 39 আর 7 46, 46 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তার মানে এটা আমরা বুঝে ফেললাম। 4 4 দিয়ে বিভাজ্য হওয়ার সূত্র কি? 4 দিয়ে বিভাজ্য হওয়ার সূত্র হচ্ছে, 4 দিয়ে বিভাজ্য হওয়ার সূত্র হচ্ছে, আমি যদি এখানে দেখি, ওকে, 4 দিয়ে বিভাজ্য হওয়ার সূত্র কি? লাস্ট 2 ডিজিটস, মানে ধরেন এইখানে লাস্ট 2 ডিজিট, এই যে শেষ দুইটা ডিজিট, শেষ যে দুইটা ডিজিট থাকবে তা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন ধরেন 544, 544, হ্যাঁ, তাহলে এটা কি 4 দিয়ে ভাগ যাবে? শেষ দুইটা ডিজিট চেক করেন, 44, 4 11 44, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার যদি 238 লিখি, 238, এটা কি ভাগ যাবে নাকি ভাগ যাবে না? বলেন তো, কি চেক করব? শেষ দুইটা ডিজিট 4 দ্বারা ভাগ যায় কিনা, যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো প্র্যাকটিস লাগবে। আচ্ছা, নাম্বার সিস্টেম পড়ানোর জন্য আপনাদেরকে আরেকটা কাজ করা লাগবে। আপনারা যেহেতু প্রথম প্রথম আসছেন, আমি আপনাদেরকে বলি, ছোট্ট করে একটু অফ টপিকে বলে যাই। আপনারা হচ্ছে 1 থেকে 27 বা 30, 1 থেকে 30-এর নামটা 1 2 3 10 পর্যন্ত পারেন, 11 পর্যন্ত পারেন, 12 পর্যন্ত পারবেন। 13 থেকে 30-এর নামটা মুখস্থ করে ফেলবেন। বিলিভ মি, এটা চর্চায় থাকলে এটা পরীক্ষার হলে আপনাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করবে। ঠিক আছে, প্রচুর মানে প্রচুর পরিমাণে হেল্প করবে, আপনারা ক্যালকুলেশনে খুব ফাস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, 5-এর সূত্র কি? শেষের 5-এর সূত্র হচ্ছে, শেষের যে ডিজিটটা আছে সেটা হচ্ছে, শেষের ডিজিটটা 0 অথবা 5 দিয়ে ভাগ, 0 অথবা 5 থাকতে হবে, মানে 5 দিয়ে, শেষের ডিজিটটা 5 দিয়ে ভাগ যেতে হবে। 55, 55কে 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 65, 65 5 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তার মানে 5 13 65। তাইলে আমি যদি লিখি 205 ভাগ করা যায় 5 4 3 2 1 5, লিখলাম, 5 আছে শেষে, তাইলে মানে ভাগ করা যায় 5 4 3 2 1 0, 5 শূন্য আছে, তাহলে শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ করা যায়। এগুলো সবগুলো অঙ্কে যা লাগবে। এবার দেখেন একটু জটিল হতে থাকবে। ডিভিজিবিলিটি রুল অফ 6, 6, 6-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 2 আর 3 দ্বারা ভাগ যাইতে হবে। 2 দিয়েও ভাগ যাইতে হবে, 3 দ্বারাও ভাগ যাইতে পারে। আপনারা 2 আর 3-এর ভাগ যাওয়ার নিয়ম জানেন, তার মানে এটা পারবেন। আচ্ছা, 7, 7-এর এটা আমি পড়াবো না। ঠিক আছে, এটা না পড়ানোর কারণ আছে, এটা বলে দিচ্ছি। 7 আমি কেন পড়াবো না, এটা বিশাল বড় একটা নিয়ম আছে, এবং এটা শেখার জন্য 3-4টা আলাদা আলাদা নিয়ম শেখা লাগবে। ঠিক আছে, কিরকম? রিমুভ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার এন্ড ডাবল ইট, শেষের যে ডিজিট আছে সেটাকে ধরেন, কিরকম বললাম, 1421, এইটা শেষের যে ডিজিট আছে, রিমুভ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার এন্ড ডাবল ইট, 1 নিয়ে নিলাম, 2 একে 2, সেটাকে ডাবল করলাম, সাবট্রাক্ট ফ্রম রিমেইনিং নাম্বার, সাবট্রাক্ট করলে রিমেইনিং নাম্বার থেকে সাবট্রাক্ট করলে কত হবে? 1419। আচ্ছা, is the number 0 or is the number 0 or recognizable 2-digit multiple of 2, recognizable 2-digit multiple of 2? যদি yes হয়, দেখেন মানে কি বলতে, যদি নাম্বারটা 0 হয় অথবা শেষের 2 ডিজিট 7 দিয়ে ভাগ যায়, তাইলে হচ্ছে সেটা 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিন্তু বোঝা যায় না, এই নাম ইয়েটা আছে জটিল। আমি যদি 7 দুগুণা 14 3 7 21, এটা যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি যদি এইখানে দেখি, আমি যদি এই যে এই রুলটা দেখি, 1073 আছে, 1073 থেকে কত, ফাইন্ড দা, রিমুভ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার এন্ড ডাবল ইট। এইখানে যেটা বলছে, ফ্রম দ্য রুল স্টেটেড রিমুভ দ্য 3 from the number and double it which becomes 6. ও, আমি যেটা ভুল করছি এখানে সেটাও বলে দেই। সেটা হচ্ছে, দেখেন
এটার অনেকগুলো নিয়ম আছে, আমি এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন 3, 107 থেকে 3 বাদ দিয়ে দেন। 107 3 বাদ দিলে 3 কে ডাবল করেন, কত হয়? 6। এবার কি করব? 107 হয়েছে, 107 থেকে 6 বাদ দেন, কত হইলো? 101। আমি এটা বুঝতে ভুল করছিলাম, ঠিক আছে। এখন এই যে 101 যে হইলো, এই যে 101 হইলো, এবার কি করব? সাবট্রাক্ট দ্য রিমেনিং নাম্বার। আচ্ছা, রিপিটিং দ্য 101, 101 রিপিটিং দ্য প্রসেস ওয়ান মোর টাইম, উই হ্যাভ 107। এই যে 101 থেকে আবার 1 বাদ দিচ্ছেন, 101 থেকে 1 বাদ দিয়ে, মানে এটা বিশাল বড়, হচ্ছে 7 দিয়ে ভাগ করা সহজ, এই জন্য আমি এটা দেখাইতে চাইনি, হ্যাঁ। এই যে 1 বাদ দেন, 2 একে 2, তারপর 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8, হয় না? এবার হচ্ছে যে 8 হচ্ছে লাস্ট ডিজিট, ঠিক আছে। 8 ইজ নট ডিভিজিবল বাই 7, ঠিক আছে। তাইলে ওই যে ভেঙে একেবারে ছোট করে ফেলবেন। তাইলে আমরা যদি এই নিয়মে একটা প্র্যাকটিস করি, আপনাদের কিন্তু এটা একটু লাগবে, কাজে লাগবে, ঠিক আছে। আমি যদি এই নিয়মে একটা প্র্যাকটিস করি, ধরেন 1421, আমি এটা জানি 7 দিয়ে বিভাজ্য হয়, দেখি এই নিয়মে করা যায় কিনা। 1421, তার মানে শেষে কত আছে? 1 কে সরাই দেন, 1 ইন্টু 2, 2 হইল 142/2, কত হইল? 140। এবার 0 কে সরাই দেন, 0 ইন্টু 2, 0। 140 থেকে 0 বাদ দিলে 0ই হয়, কিন্তু আমি এখানে দেখতেছি 140, 7 দুগুণা 14, ইজিলি 7 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আমি যদি 35, 77 এরকম করি, কি হয় দেখি। 7 সরাই দেন, 357 বিয়োগ 14, 4 এ 3 7, 4 একে 5, কত হইলো? 343 হইলো। 3 দুগুণা 6, 103 কে সরাই দিছি, 14। আরে দেখেন, 3577, 7 সরাই দিছি, 7 দুগুণা 14, 357 থেকে 14 বাদ দিলে কত হয়? 4 3 7, 143। 3 দুগুণা 6, 143 থেকে 6, 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8 হয়। তাহলে এই নাম্বারটা কি 7 দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য না? এই এই ইয়েতে নাম্বার, এই জিনিসটাতে একটু জটিলতা আছে, দেখে এটা আমি দেখাতে চাইনি, তবু আপনারা নিজেরা দেখতে পারেন, এখানে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। 343 হবে। ও আচ্ছা, এখানে ভুল করছি, ওকে। 343, 343 থেকে 3 দুগুণা 6, 34 থেকে 6 বাদ দেন, 28, 7 4 7 28। ও তাহলে ডিভিজিবল হয়। ও এখানে আমি হিসাবে ভুল করছি, হ্যাঁ। দেখেন এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, আমি দেখাবো। আচ্ছা, 8 দিয়ে বিভাজ্যতার সূত্র কি? 4 দিয়ে যে বিভাজ্যতার সূত্র তার একটু বেশি, লাস্টের 3 ডিজিট, লাস্টের 3 ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, যেমন 24344, লাস্টের 3 ডিজিটকে 8 দ্বারা ভাগ করতে হবে। ডিভিজিবিলিটি রুলে 9 কি 9 দ্বারা সিমিলার, সিমিলার ডিভিজিবিলিটি রুল অফ 9, যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য। 10-এর কি শেষে শূন্য থাকতে হবে, লাস্ট ডিজিট যদি শূন্য থাকে তাইলে 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আশা করি 7-এর যেটা দেখাইছেন আপনারা এটা পারবেন। আচ্ছা, এবার আমরা দেখি রুল অফ 11, 11-র গুণ শিখাবো। এটা এটা আপনারা, এই জিনিসটা আসলে একটু বড়, এই জন্য আমি এটা দেখাতে চাই না। তবু একটু বলে যাই, দুইটা নাম্বার, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য সাম অফ অল্টারনেটিভ ডিজিটস অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 কমপ্লিটলি। মানে কি? এক্সাম্পল দেখেন, 3784, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। 3 7 8 4, এখানে কয়টা ডিজিট আছে? 4টা, ঠিক আছে। ডিজিটটা যদি, ডিজিটের নাম্বার যদি ইভেন হয়, তাহলে হচ্ছে অ্যাড দ্য ফার্স্ট ডিজিট এন্ড সাবট্রাক্ট দ্য লাস্ট ডিজিট ফ্রম দ্য রেস্ট অফ দ্য নাম্বার। তার মানে কি? ডিজিটটা 4টা ডিজিট আছে, মানে ইভেন, অ্যাড দ্য ফার্স্ট ডিজিট। এই যে দেখেন 78, এই 3 কে যোগ করবেন, 3 যোগ 7 8, এটা হবে অ্যাকচুয়ালি জিনিসটা হবে এরকম, 3 যোগ 7 8 মাইনাস 4, ঠিক আছে, এরকম হবে। এরপরে যে ফলাফলটা আছে সেটা যদি 7 দ্বারা ভাগ, 11 দ্বারা ভাগ যায়, তার মানে 11 দ্বারা বিভাজ্য। সেম ভাবে অড হইলে কি হবে? অড হইলে কি হবে? 5 ডিজিট আছে, ঠিক আছে।
5 ডিজিট হলে কি হবে 290, তাহলে দুইটাই বিয়োগ হবে, সাবট্রাক্ট দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট ডিজিট অফ দ্য রেস্ট অফ দ্য নাম্বার। দেখেন ইভেন হইলে প্রথমটা যোগ, ইভেন হইলে এত কিছু মনে রাখাচ্ছে 11 দিয়ে ডাইরেক্ট ভাগ করা বেটার, ঠিক আছে? এই জন্য 11টাও আমি পড়াতে চাই না, 7টা তবুও ঠিক আছে, কিছুটা অত বেশি মনে রাখার নাই, ঠিক আছে? 78 থেকে 3 যোগ করবেন, প্রথমটা যোগ হবে, শেষেরটা বিয়োগ হবে। আর কি হবে, ওই ডিজিটটাকে 82907 না, 82907, তারপরে কি করব, যদি বিজোড় হয় 5টা আছে, কি করব 290 থেকে এই যে 8 থেকে বিয়োগ করব, লাস্ট ডিজিটটাকেও বিয়োগ করব, এই যে 0, ও 82907, এই যে এইটা 7 বিয়োগ করব, যে রেজাল্টটা আসবে সেটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে সেটা বিভাজ্য, ঠিক আছে? তো এইভাবে দেখবেন, এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো করলে আপনাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ভাই 12, হ্যাঁ বলেন। ভাই আপনাকে প্রশ্ন করতে 11টা হলে কাইন্ডলি, আপনাকে প্রশ্ন করতে হলে কাইন্ডলি আপনি হ্যান্ড রেজ করুন, ঠিক আছে? তারপরে ই করেন, হ্যাঁ তবু বলেন। আচ্ছা ভাই 11টা আর কি দেখলাম আর কি ভাই, একটা বইয়ের মধ্যে আর কি, যে বেজোড় সংখ্যাগুলোর যোগফল মাইনাস জোড় সংখ্যাগুলোর মানে জোড় অবস্থানে যেগুলো আছে ওগুলোর যোগফল যদি মাইনাস করার পরে যে অ্যান্সারটা আসবে ওইটা যদি 11টা দিয়ে ভাগ যায় তাহলে 11 দিয়ে ভাগ যাবে ফুল। If anything works for you, it works for me as well, ঠিক আছে? ওকে ভাই। আপনার জন্য যদি if that works fine for you, it works fine for me, আমার কোনো প্রবলেম নাই। আমি ইউ আর ওপেন টু অ্যাপ্লাই এনি কাইন্ড অফ স্কিলস হিয়ার, আপনি যে কোনো ধরনের আপনার স্কিল এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমরা জাস্ট নর্মাল জিনিসগুলো দেখতেছি, আর আপনাদেরকে কোন কোন অঙ্কগুলো করাবো বা দেখাবো ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমি কিছু মানে লিস্ট আকারে ইয়ে করছি, নাম্বার সিস্টেম থেকে এই অঙ্কগুলো করাবো। আমার ফোনটা অফ করে রাখছি, ওকে? তো এইখানে আমি ওই যে সবগুলো নাম্বার যোগ করে সবগুলো নাম্বার বিয়োগ করে 11 দ্বারা বিভাজ্য, ওখানে কোনো একটা গ্যাঞ্জাম ছিল, এই জন্য আমি ওই রুলটা ফলো করি না, আমি ডাইরেক্ট 11 দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে? 11 দিয়ে ভাগ দেওয়াটা সহজ, ওকে? 3, 6, 9 এগুলো বেশি লাগে, আচ্ছা। আর হচ্ছে 13, এগুলো কাটাকাটির জন্য আপনাদেরকে লাগবে, ঠিক আছে? এই 12 আর 13, 13তে কি বলছে, 13তে বলছে হচ্ছে এই যে দেখেন, যে for any given number to check if it is divisible by 13, we have to add 4 times of the last digit of the number to the remaining number and repeat the process until you get a 2-digit number. Now check if the 2-digit number is divisible by 13 or not. If it is divisible, then the given number is divisible by 13. এইটা করাচ্ছে, এইটা বারবার প্র্যাকটিস করে আপনারা করতে পারেন। এই বলছে 2795 লাস্ট ডিজিটকে নেবেন, লাস্ট ডিজিটকে নিয়ে যোগ করবেন 20, 279 যোগ 20, এরপরে 299, লাস্ট ডিজিটকে নিয়ে কি করবেন 9 × 4 36, হ্যাঁ ও এই লাস্ট ডিজিটে সরে যাবে 9, 29 যোগ 36, 9 × 15, 3 × 2 = 5, 65, 4 × 5 = 20, 20 আর 6 = 26, হ্যাঁ ও 65 আসছে, 65 ইজ ডিভিজিবল বাই 13, এই যে 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য আসলেই হচ্ছে যে, তাইলে এইখানে আপনাকে খেয়াল রাখা লাগবে। এখন দেখেন 65, এরপরে যে ছোটটা আসবে 5, 4 × 5 = 20, 6 আর 20 আবার উপরে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, 2 ডিজিট নাম্বারে আনতে হবে। 2 ডিজিট নাম্বারটা যদি 13 দ্বারা বিভাজ্য তাইলে এই বিভাজ্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে 1 থেকে 13 ডিভিজিবিলিটি রুল আপনাদের লাগবে। আর 13 এই জন্যই আমি বলছি 13 উপরে সূত্রগুলো আপনারা জেনে নিতে হবে, ঠিক আছে? সূত্রগুলো আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, আপনাদেরকে এখন যে ম্যাথগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, আপনারা বাম পাশে যে রেফারেন্স গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগারওয়ালের রেফারেন্স, ঠিক আছে? আমি ব্যাংকের জন্য আগারওয়ালকে প্রেফার করি, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আগারওয়ালে এত ম্যাথ আছে, আপনারা যদি আগারওয়াল ম্যাথটা বইটা শেষ করতে পারেন আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, এখন প্রাইম নাম্বার নিয়ে জানতে হবে। এখানে প্রশ্ন আছে প্রাইম নাম্বার কি, যাদের সহ উৎপাদক নাই, হ্যাঁ মানে যেসব নাম্বার 1 আর ওই নাম্বারটা ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি একটুখানি সময় দিচ্ছি, এই
এই টাইপের 1 2 3 4 5 6 এই পেজে 6টা অঙ্ক দিচ্ছি আমি। এই অঙ্কগুলো একটু দেখেন, প্রশ্নগুলো দেখেন, প্রশ্নগুলো রিডিং দেন তাহলেই হবে। ঠিক আছে, আগে দেখেন প্রশ্নে কি বলছেন। আমি আপনাদেরকে 36, আমি একটু পানি খাবো এই জন্য এই নাম্বারগুলো একটু দেখতে দিচ্ছি। হ্যাঁ বলতেছি, বিভাজ্য কোনটা, ডিভিসর কোনটা, কোশিয়েন্ট কোনটা, রিমাইন্ডার। বলছি। আচ্ছা, আমরা যদি অঙ্কগুলো একটা একটা করে দেখি, আমি আগে ভাইয়ের প্রশ্নটা দিয়ে নিই। আপনি আমি নিজেও জানি না, হ্যাঁ, কোশিয়েন্ট মানে কি, ডিভিডেন্ড মানে কি, রিমাইন্ডার কি, আমি নিজেও জানি না, কিন্তু আমি কমন সেন্স খাটাই না বের করে ফেলি যে কোনটা আসলে কি। দেখেন, রিমাইন্ডার মানে যেটা বাকি থাকে, তার মানে এটা ভাগশেষ। আচ্ছা, এবার নাম্বার গুলো দেখেন, 15 940 25, আমি একটা বের করে ফেলছি 25, তার মানে 15 আর 940, 940 কে সবচেয়ে বড়, তার মানে এটা হচ্ছে কি ভাজ্য। আর 15 কি, 15 দিয়ে ভাগ করব, তাহলে 15 হচ্ছে ভাজক। ঠিক আছে, 15 হচ্ছে ভাজক। তাইলে একটা আর কি বলছে, দ্য কোশিয়েন্ট, ও কোশিয়েন্ট মানে সরি ভাগফল। আর ডিভিসর হচ্ছে ভাজক, ডিভিসর, ডিভিসর হচ্ছে যাকে দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখাচ্ছি আমি, অঙ্কটা করার সময় দেখাবো। আচ্ছা, আপনাদের মোটামুটি প্রশ্নগুলো পড়া হয়েছে, আপনাদেরকে 4 মিনিট সময় দিয়েছিলাম। ওকে, ওকে,
হুইচ অফ দ্য ফলোইং প্রাইম নাম্বারস, আমি একটা একটা করে দেখাই। হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা যেহেতু প্রিলির অঙ্ক এগুলো, আমাদের মেইন ফোকাস যেহেতু প্রিলি পাস করা, অঙ্কগুলো খুব ছোট ছোট করে করার চেষ্টা করবেন। আমার অঙ্ক করতে একটু বড় জায়গা লাগে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু ছোট ছোট করার জন্য। লিভস ওন which of the following prime numbers while dividing 2176 leaves 9 as remainder? 2176 কে ভাগ দিলে which of the following prime numbers while dividing 2176 leaves 9 as remainder? কোন মৌলিক সংখ্যা দিয়ে 2176 কে ভাগ করলে 9 ভাগশেষ থাকে? কিভাবে করব? মানে 2176 কে এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে শেষে 9 থাকে। আমরা কি জানি মৌলিক সংখ্যা কোনটা? 1, যেগুলোকে 1 আর ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় না। তার মানে 1, 2, 3, 5, 7, 9 হবে না, আর 11, 13। আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ইয়ে করছি আমি নিছি। আর এখানে দেখেন 17 দেওয়া আছে, 29 দেওয়া আছে, 167 দেওয়া আছে, 197 দেওয়া আছে। তার মানে আমার এইখানে এগুলো সবগুলোই প্রাইম নাম্বার। হ্যাঁ, তাইলে কি করতে হবে? 2176 কে 9 দিয়ে ভাগ বিয়োগ দিতে হবে। তাইলে ওই যে রিমাইন্ডারটা ছিল, ভাগশেষটা ছিল, সেটা বাদ চলে গেল। 9, 7, 16, 1, 6, 2167। ঠিক আছে, এখন এখন দেখেন এইটা এইটা কোন প্রাইম নাম্বার দিয়ে ফলোইং, which are the following prime numbers while dividing? আচ্ছা তাহলে প্রাইম নাম্বার এখানে কি? প্রাইম নাম্বার দিয়ে ভাগ দিব। তার মানে এই যে আমি যখন এরকম ছোটবেলায় শিখছি, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে, আমি একটু নতুন পেজে দেখাই, হ্যাঁ তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন আচ্ছা আমরা কি জানছি ছোটবেলা থেকে? আমি একেবারে বেসিক থেকে দেখানোর চেষ্টা করি। ভাজক, ভাজ্য, ভাগফল ইজ ইকুয়াল টু কত? ভাগশেষ। এখানে ভাগশেষ কত ছিল? এখানে ভাগশেষ ছিল 9। এখানে ভাজ্য কত ছিল? 2176। আর কি হবে? which of the following prime numbers while dividing 2176 9 as dependent? তার মানে এখানে হচ্ছে এই ভাজকে এই 4টা প্রাইম নাম্বার থাকবে, থাকলে একটা ভাগফল বের হবে, বের হওয়ার পর ভাগশেষ 9 থাকবে। এখন আমি যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মানে একেবারে ভাগশেষ থাকবে না, ভাগশেষটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 9, 7, 16, 6, 2167। এইবার আপনি কি করতে পারেন? আপনি অপশন চেক করতে পারেন। অপশন চেক করার আগে আপনি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার দিয়ে ভাগ দেন। 1 দিয়ে ভাগ দিয়ে লাভ নাই, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 2 কে 3, 6, 3, 9, 7, 16, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 3, 7, 21, 7, 9, 63, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাবে। আচ্ছা 11 দিয়ে চেক করেন। 11, 11 একে 11, 10। আচ্ছা 9, 11, 99, 7, 7, 7, 11, 77। তার মানে কি 11 দিয়ে ভাগ দিলে কত থাকতেছে? 2167 দিয়ে ভাগ দিলে কত থাকছে? 197। তাহলে 197 কে দিয়ে যদি আপনি 197 কে দিয়ে যদি 2167 কে ভাগ দেন, ভাগফল আমি যদি এভাবে উল্টা করে লিখি 197 2167 ইজ ইকুয়াল টু কত? 11 হয়, তাইলে 11 হবে। ঠিক আছে, 11 হবে। হ্যাঁ, উল্টা আর কি, একই জিনিস, ভাজক চলে যাবে ভাগফলের জায়গায়, ভাগফল চলে আসছে ভাজকের জায়গায়। ঠিক আছে, আপনি ভাগ দিয়ে মিলায় দেখতে পারেন। তো মাই পয়েন্ট ইজ, এখন আপনি এখন আপনার কাছে 197 কে 2167 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 11। তার মানে এখন কি নিঃশেষে বিভাজ্য হইল। এখন 197 কে দিয়ে যদি আপনি 2167 কে না দিয়ে 2176 কে ভাগ দেন, ভাগশেষ 9 থাকবে, তার মানে অ্যান্সার হচ্ছে 197। ঠিক আছে, সিম্পল। এগুলো জাস্ট লজিকটা বোঝার। আপনাকে কি বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার কোনটা ভাগফল কোনটা ভাগশেষ, বা কি দিয়ে কাকে ভাগ যাইতে হবে, কখন বিয়োগ করতে হবে, এই সেন্সটা থাকতে হবে। আচ্ছা আমি যদি এই 296 নম্বর অঙ্কটা করি,
আমি যদি 296 নাম্বার অঙ্কটা করি, ওকে দেখেন, ইন এ ডিভিশন সাম দ্য কোশিয়েন্ট, ডিভিডেন্ড, রিমাইন্ডার আর 15, 940 এন্ড 25। তার মানে কি কোশিয়েন্ট ডিভিশন সাম। আচ্ছা আমি একটা ওয়ার্ড আমি চিনি, সবগুলো আমি চিনি। ডিভিসর মানে হচ্ছে ভাজক, ডিভিসর মানে হচ্ছে রে, শুনেই মনে হচ্ছে এই কাজ করবে। ভাজকের কাজ কি? ভাগ দেওয়া। ভাজক কত বের করে। কোশিয়েন্ট কত, কোশিয়েন্ট মানে কি? ডিভিডেন্ড মানে কি, রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে জানি ভাগ শেষ, ভাগ শেষ। আচ্ছা ভাগ শেষ কত? 25, 25। আচ্ছা কোশিয়েন্ট কত? কোশিয়েন্ট মানে কি? কোশিয়েন্ট মানে হচ্ছে ভাগফল। এগুলো যারা জানেন না তারা শিখে ফেলবেন, ইংরেজি টার্মস গুলো শিখে ফেলতে হবে। আমি একটু দ্রুত যাবো, ঠিক আছে? 15, এটা বাংলা লিখছি, ইংরেজিতে লিখে দিলাম। ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্য, এটা সবচেয়ে বড়, এটা দেখে বুঝছি এটা ডিভিডেন্ড, ঠিক আছে? এখন আমি একটা সূত্র বলে দিই। ভাজ্য হচ্ছে সবচেয়ে বড়, ভাজ্য হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই ইকুয়েশনটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এরকম যখন কোশিয়েন্ট মোশিয়েন্ট দিয়ে অঙ্ক দিবে তখন মিলাইতে পারবেন না, ঠিক আছে? যদি মাথায় না থাকে। ভাজক কত আছে? ভাজক নাই, বের করতে হবে। তাহলে মানে ভাজক হচ্ছে এক্স। ভাজ্য কত আছে? 940। 940 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ভাগফল কত? 15 প্লাস ভাগশেষ কত? ভাগশেষ কত? 25। 940 থেকে 25 বাদ দিলে এই যে ডেডিক করবেন, 5 5 10, 3 1 4 915, 15 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে? 6 15 90, 1 15 কে 15, 61, ঠিক আছে? এই যে এখানে অ্যান্সারটা আছে। ওকে, এখন আমরা দ্রুত কিছু অঙ্ক যদি দেখে ফেলি। এইখানে দেখেন সেম ভাবে কোশিয়েন্ট, ডিভিসর, ভাগশেষ ইয়ে দিয়েছে। রিমাইন্ডার ইজ 48, দেন দ্য ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড মানে ভাগফল। আমার কাছে ভাগফল চাইছে, আমি এভাবে লিখতে পারি না, আমি এই সূত্রটা বসায় ফেলি। ভাজক, সরি ভাজ্য, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, বসায় ফেললাম। রিমাইন্ডারের জায়গায় কত বসবে? 48 বসবে। ডিভিসর কত? ভাগফল হচ্ছে কত? 12। কোশিয়েন্ট বা ডিভিসর ইজ 12 টাইমস দ্য কোশিয়েন্ট, তার মানে 12 ইন্টু কিউ দিয়ে প্রকাশ করলাম। কি কিউ দিয়ে প্রকাশ করলাম কাকে? ও ডিভিডেন্ড না তো, সরি ভাগফল তো না, দ্য ডিভিসর। ভাজক, ভাজক হচ্ছে 12 টাইমস দ্য কোশিয়েন্ট, ভাজক হচ্ছে 12 ইন্টু ভাগফল। কোশিয়েন্ট মানে কি? ভাগফল, 12 ইন্টু কিউ। আর দ্য ডিভিসর ইজ 12 টাইমস দ্য কোশিয়েন্ট এন্ড 5 টাইমস দ্য রিমাইন্ডার। আমাকে এখানেই তো ঝামেলা করে দিল। দেখেন ডাইরেক্ট হওয়ার কোনো উপায় নেই, একটু চিন্তা ভাবনা করে ইকুয়েশন ফর্ম করে করতে হবে। তাহলে আমি যেহেতু একটু জায়গা লাগবে, এটাকে আমি পরের পেজে নিয়ে যাই, তাহলে জ্ঞান জমা হবে না। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষা হলে কিন্তু আপনাদের এত জায়গা থাকবে না। হ্যাঁ, আপনাদেরকে মানে করে করে, আমি আপনাদেরকে খালি একটাই অঙ্কই করাচ্ছি, করে করে আপনাদেরকে সিদ্ধহস্ত হতে হবে। আচ্ছা দেখেন প্রশ্নটা আগে বুঝেন। আচ্ছা আর এখানে একটা ব্যাপার, আপনাদেরকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্নটা কি? ডিভিসর, ডিভিসর মানে কি? ভাজক। ডিভিসর বা ডি লিখলাম, হ্যাঁ ডিআই। ডিভিসর কত? 12 টাইমস কোশিয়েন্ট এন্ড ডিভিসর ডিআই ইজ ইকুয়াল টু 5 টাইমস রিমাইন্ডার, 5r, ঠিক আছে? রিমাইন্ডার হচ্ছে আর হচ্ছে কত? আর হচ্ছে কত? 48, তার মানে 5 ইন্টু 48, ঠিক আছে? 5 ইন্টু 48 কত হইল? কত হইল? 5 8 40, 4 5 20, 20 আর 4 24, 240 হইলো। কিউ কত হইলো? 240 ডিভাইডেড বাই 12 মানে 20, ঠিক আছে? 12। এই যে আমি তাহলে কোশিয়েন্ট পাইলাম, ডিভিসর পাইলাম, আর কি পাইলাম? আচ্ছা এখানে তো এই যে কোশিয়েন্ট পাইলাম 20, ডিআই পাইলাম, ডিভিসর আমি তো উল্টো পাল্টা করে ফেলছি মনে হয়। ভাজক পাইছে ইয়ে, আর কি পাইছি? রিমাইন্ডার পাইছি 48, হ্যাঁ রিমাইন্ডার ভাগশেষ পাইছি 48, রাইট? আর আমি পাইছি আরেকটা পাইছি 240, মানে হচ্ছে কি এটা পাইছি হচ্ছে ভাজক
ভাগশেষ ভাগফল, এই যে ডিভিজার, ডিভিজার ভাজক, ভাজক পাইছি 20, কোশিয়েন্ট পাইছি, ভাগফল পাইছি কত 200, ভাগফল পাইছি 20 আর ভাজক পাইছি 240, রিমাইন্ডার পাইছি 48। ঠিক আছে, তার মানে কি এখন আমাকে এগুলো সূত্রে বসাইতে হবে। সূত্র কি? ভাজক ইন্টু ভাগফল, 240 গুণ 20 যোগ 48। ঠিক আছে, এটাকে যোগ বিয়োগ করলে চলে আসবে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, অনেকে হয়তো বুঝতে পারেননি, হাত তুলে করবেন অবশ্যই। ঠিক আছে, ওকে। আচ্ছা, দ্রুত যাই তাহলে। আমার নিজেকে অঙ্ক না করতে করতে, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনারা প্র্যাকটিস করবেন। অঙ্ক প্র্যাকটিস না করলে খুব মানে ইয়ে লাগে। আচ্ছা দেখেন, এখানে আরেকটা অঙ্ক আছে। আচ্ছা, এই 309 303 করবেন, আপনারা নিজেরা করবেন। এই যে 300 নম্বর অঙ্কটা, 300 নম্বর অঙ্কটা আমাকে কেউ এক্সপ্লেইন করবেন। ঠিক আছে, আপনারা 300 নম্বর অঙ্কটা পড়েন, পরে আমাকে বলবেন যে অঙ্কটা কি বুঝাইছে। 300 নম্বর অঙ্ক পড়েন 1 মিনিট, তারপর হচ্ছে যিনি চেষ্টা অ্যাপ্রোচ করতে চান তিনি আমাকে বলতে পারেন যে প্রশ্নে কি বুঝাইছে। অঙ্ক কিভাবে করতে হবে সেটা জানতে চাইনি, প্রশ্নে কি বুঝাইছে এটা বুঝে দেন। কে বুঝবেন? হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছি এমআই হচ্ছে তার নাম, শাওমি নাকি মেহেদী হাসান, এমআই সোহেল। এমআই সোহেল বলেন, সবার আগে হাত তুলছে। আমি বলছি শাওমি না, শাওমি বলেন কি বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, এখানে বলছে question 0 reminder a candidate took 12 as a divisor instead of 21। তাহলে এক্ষেত্রে আমাদের করতে হবে কি, কোশ্চেন কে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি আপনার এই যে এখানে ভুল করছেন, আমি আপনাদের বলিনি অঙ্কটা কেমনে করতে হবে। অঙ্ক আচ্ছা ভাই আচ্ছা সবাই করতে পারে, আমি বলছি আচ্ছা আচ্ছা প্রশ্নে কি বলছে, প্রশ্নে কি বলছে সেটা বলেন। আচ্ছা, আমি আরেকজনের সুযোগ দিই, ঠিক আছে? আর ভাই আপনি মিউট করে দেন। হ্যাঁ, নাজমুল হাসান ভাই আপনি বলেন। জি ভাই, এখানে ক্যান্ডিডেট মানে ভুলে 12 নিছে, তার না তো 21, 12 নেওয়ার ফলে 35 আসছে ভাগফল, মানে ভাগশেষ। ভাগশেষ ভাগশেষ না, আসছে, জি জি ভাগশেষ, ভাগশেষ কত 35। আসছে? ভাগফল 35। ভাগফল ভাই ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, ভাগশেষ। আচ্ছা জি ঠিক জি। আছে, আপনি এবার ইয়ে করেন, এবার আমাকে বলবেন, একজন আপুকে সুযোগ দিই, হামিদা আক্তার আপু বলবেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন কি প্রশ্নে কি বলছে, কিভাবে করতে হবে সেটা জানতে চাই। এখানে বলছে ইন এ ডিভিশন সাম মানে একটা হচ্ছে ভাগের অঙ্কে দা কোথায় জানো, ও সরি, তিন নাম্বারটা, হ্যাঁ, ইন ডুইং এ কোশ্চেন অফ ডিভিশন উইথ জিরো রিমাইন্ডার, মানে ভাগ শেষ শূন্য থাকবে এরকম একটা ভাগের অঙ্ক করার সময় একজন ক্যান্ডিডেট টুক 12 অ্যাজ ডিভাইসর, মানে হচ্ছে ভাজক হিসেবে একজন 21-এর পরিবর্তে 12 নিছে। দ্য কোশ্চেন obtained by him was 35। এতে তার হচ্ছে ভাগফল আসছে 35। এটা হচ্ছে 21-এর পরিবর্তে 12 নেওয়ার ফলে 35 আসছে, কিন্তু এখানে চাইছে যে দ্য কারেক্ট কোশ্চেন ইজ ড্যাশ, মানে আসলে অরিজিনালি ভাগফলটা কত হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা সবাই হাত নামিয়ে ফেলেন, আপু মোটামুটি সুন্দর করে বলতে পারছে। হ্যাঁ, আরে আচ্ছা, আর মোটামুটি ভাইয়ারা যেটা বলছেন মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা একটু ছেলে মানুষ গুবলেট পাকায় ফেলি সব জায়গায়। হ্যাঁ, সেটা সমস্যা নাই। দেখেন, এইখানে বলছে যে একটা প্রশ্ন সলভ করতে গেছে একজন ছেলে বা মেয়ে, ঠিক আছে, করার সময় ওইখানে ভাগশেষ হওয়ার কথা ছিল 0, কিন্তু ভাগশেষ 0 হওয়ার কথা, কিন্তু এই ক্যান্ডিডেট টু 12 অ্যাজ ডিভিসর,
21-এর বদলে সে ভাজক মানে যেটা দিয়ে ভাগ দেয় সেটাকে 12 নিয়ে দিচ্ছে। ভাগ দেওয়ার কথা ছিল 21 দিয়ে, কিন্তু ভাগ দিচ্ছে সে 12 দিয়ে, এবং ভাগফল কত আসছে 35। তার মানে কি হচ্ছে 12 × 35 করে ফেলছে, তাই না? 12 × 35 করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে, যে সংখ্যাটা হচ্ছে ভাজ্য, ঠিক কিনা? 12 × 35 করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। হ্যাঁ, 12-কে 35 দিয়ে গুণ করলে আমরা একটু হিসাব করি, ইয়েটা খেয়াল করবেন আমি কিভাবে করি। 350 যোগ 70, 420, ঠিক আছে? কেমনে? 10 × 35, 350, 35×2 = 70, 420। এখন সে অ্যাকচুয়ালি ভাগ দেওয়ার কথা কত ছিল? 21 দিয়ে 20, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে যে অঙ্কগুলো আছে আপনারা নিজেরা করবেন, ওকে? আচ্ছা, এবার আমরা এখানে যদি আর একটু দেখি কনজিকিউটিভ। ইফ দ্য নাম্বারস ফ্রম ওয়ান, কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে হচ্ছে ধারাবাহিক ভাবে, ঠিক আছে? ধারাবাহিক নাম্বার। If the numbers from 1 to 2 which are divisible by 2 are arranged in descending order, which number will be at the 8th place from the bottom? এটা নিজেরা করেন, আর যে বুঝতে পারবেন না সে হচ্ছে মানে হাত তুলবেন। এটা নিজেরা করবেন। সময় দিলাম 3 মিনিট। 10টা 57 বাজে, 11টা বাজে শেষ টাইম আপ। কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখতেন, এ বি সি ডি কোনটা, ঠিক আছে? এক একজনের অবস্থা তো হয়ে যাচ্ছে আমার ছোটবেলাকার মতো। আমি সবার অ্যান্সার আসতো 10, আমার অ্যান্সার আসতো 100। এক একজনের আসতেছে 12, একজনের আসতেছে 16, একজনের আসতেছে 10। আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমার বন্ধুদের আনসার আসতো 10 আর আমার আনসার আসতো 100। আকাশ এবং পাতালের তফাৎ। একজনের 212 চলে আসছে ভাই, পরেরটা করতে বলি নাই, 22 নাম্বারটা করতে বলছি। ওকে, আমরা যদি দেখি এখানে কি বলছে,
যে 1 থেকে 24 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলো এই নাম্বার সিস্টেমের অঙ্কগুলো বেশিরভাগই সোজা সোজা, যেগুলো কঠিন ওগুলো একটু করতে হবে। 1 থেকে 24 যেগুলো হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল আর এনার্জি ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে কি, উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে? 1 যাবে না, 2 বা 2 4 2 4 6 8 10 12 14 16 18 20 22 24, ঠিক আছে? ডিসেন্ডিং মানে নিচে নামবে, উপর থেকে আমাদের জীবনে যেরকম হয় আমরা উপরে উঠে নিচে নেমে যাই, মানে অধপতন হয়। ধরেন রেজাল্ট খারাপ করলেন, আপনার মা বসে বসে এই তোর অধপতন হয়েছে, ঠিক আছে, আগে তো ভালো স্টুডেন্ট, তো ওই রকম অধপতন হয়ে নিচে নামছে নাকি পতন হয়েছে। ওকে, তো পতন যদি হয় তার মানে উপর থেকে নিচে। কি বলছে, which number will be at the 8th place, নিচ থেকে অষ্টম। নিচ থেকে অষ্টম মানে কি, 1 2 3 4 5 6 7 8 16, নাকি 1 2 3 4 5 6 7 8 নাকি 10? আপনাদের সবার মধ্যে এটা নিয়ে কনফিউশন। ইন দ্য ডিসেন্ডিং অর্ডার সাজাইছি এইরকম করে, দেখেন সাজাইছি অ্যাকচুয়ালি এদিক থেকে সাজাই, সাজছে হচ্ছে এরকম করে 24 22 20 18 16 14 12 10 8 6 4 2। ডিসেন্ডিং এ সাজছে না, এটা নিচে নামতেছে না, এদিক থেকে এদিকে গেছে নিচে, বাম থেকে লেফটে, বাম দিক থেকে। এখন এখানে বলছে which number will be at the 8th place from bottom, নিচ থেকে অষ্টম দিকে কত, 1 2 3 4 5 6 7 8 16। অ্যান্সার হবে কি? আমি কি ভুল করছি? কি মনে হয় আপনাদের? কে কি বলবেন, ভুল করছি নাকি সঠিক করছি? রাইট। তো যারা হচ্ছে 10 লিখছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে ঘাপলাটা কোথায়। ওকে, আচ্ছা, the sum of 4 consecutive even numbers a b c and d হচ্ছে 180. what is the sum of the next 4 consecutive even numbers? চারটা consecutive numbers এর যোগফল কত? 180, a plus c plus d, ঠিক আছে? এখন আমি এটাকে ইকুয়েশন করে দিই, এটা 170 ভুলে চলে আসছে, n প্লাস n প্লাস 2 প্লাস n প্লাস 4 প্লাস n প্লাস 6 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। এটা যদি 2 হয় এটা হবে 4, এটা হবে 6, n ইন্টু n প্লাস 2। কনজিকিউটিভ ইভেন নাম্বারস বলতে আপনারা কি বুঝেন আমাকে বলেন? কনজিকিউটিভ ইভেন নাম্বারস বলতে কি বোঝেন? হাত তুলছেন? ধারাবাহিক জোড়। ওকে ওকে, ধারাবাহিক জোড়, ঠিক আছে, ধারাবাহিক জোড়ই বোঝায়। আচ্ছা, এইখানে তাহলে কি হচ্ছে, 1 2 4টা n আছে, 4n 4 2 6 4 10 10 180 170 4 কত হবে, 3 4 12 4 4 16। 170 কি 4 দ্বারা বিভাজ্য? না ভাই, তাহলে তাহলে তো হইল না, আমার তো পজিটিভ নাম্বার আসতেছে না। কোথায় ভুল করতেছি বলেন? ভাই 2n হবে আর কি। কেন 2n হবে এটার ব্যাখ্যাটা আপনি দেন, কারণ ভাই এটা জোড় সংখ্যা। এক্স্যাক্টলি। আমি এইখানে যে প্রবলেমটা হচ্ছে দেখেন, আপনি যখন n বসাচ্ছেন আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন, হবে না। আপনাকে যখন জোড় বলবে তখন আপনাকে নিতে হবে 2n, আর আপনাকে যখন বিজোড় বলবে তখন আপনাকে নিতে হবে 2n প্লাস 1, ঠিক আছে? কারণ n এর মান যদি আপনি 1 বসান, 2 একে 2, যাই হোক 2 একে 2 হবে। আমি যদি শুধু n লিখছি, 1 লিখি 2 লিখি 3 লিখি সবই হতে পারে, কিন্তু 2n মানে 2 দিয়ে গুণ করে আপনি যে কোনো সংখ্যাকে আনেন সেটা জোড় হবে, ঠিক আছে? আর 2n প্লাস 1 1 বসান বিজোড় আসে, 2 বসান 2 2 4 একে 5, 1 বসান 2 একে 2 একে 3, 3 বসান 3 2 6 একে 7 বিজোড় আসবে, ঠিক আছে? এইভাবে করে 2n প্লাস 2
2n প্লাস 4 2n প্লাস 6 চারটা গেল 180 গেল। আপনারা এটা সলভ করেন, ঠিক আছে? 210 4 বা 12 হবে মনে হয়, ঠিক আছে? $212। আচ্ছা, কেউ কি চান এই অঙ্কটা করে দিই? যদি কেউ চান অঙ্কটা করে দিই, আমি নিজে হাতে কলমে করে দিব। কে চান দেখি হাত তুলে। আমি কোনো কিছু বলবো না, জাস্ট করে দিব। হ্যাঁ, করে দিব ভাই। আচ্ছা, করে দিচ্ছি। ভাই একটা কথা ছিল ভাই। জি বলেন। ভাই এটা মানে এক্স নিয়ে করলে ধরেন প্রথমটা 4টা কনজিকিউটিভ নাম্বার মানে ইভেন নাম্বার, প্রথমটা যদি এক্স ধরি, তারপরেরটা এক্স প্লাস 2, হ্যাঁ তারপর এক্স প্লাস 4, হ্যাঁ তারপর এক্স প্লাস 6। তো এখানে তো 4x প্লাস 6 আর 4 10, 10 আর 2 12। তো 12 যদি আবার 180 থেকে বিয়োগ যায় তখন কিন্তু ভাই আবার ওই 4 দিয়ে ভাগ যায় আর কি, মানে একটা পূর্ণমান আসতেছে। 4 দিয়ে ভাগ যায়, কিন্তু সমস্যাটা কি জানেন? এক্স এর মান তো আপনার 1ও হইতে পারে, 2ও হইতে পারে। এই যে দেখেন, n প্লাস n প্লাস 2, n প্লাস 4, n প্লাস 6। আপনি তো এটার কথা বলতেছেন না? জি ভাইয়া। আচ্ছা, এখানে যদি n এর মান যে জোড় আপনি কেমনে জানেন? আচ্ছা, একটা কেউ একজন কিছু বলতে চাচ্ছেন হাত তুলে, কে বলতে চাচ্ছেন বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। এখন যদি হচ্ছে যে তুহিন ভাই যেভাবে বললো, ইজ আমরা অ্যালজেব্রিক ভাবে যদি হচ্ছে করি ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে যেটা দেওয়া 180। সো ইন হ্যাঁ দ্যাট কেস তো ঘুরে ফিরে আমাদের হচ্ছে কিন্তু ওই নাম্বারটি আসতেছে, কনজিকিউটিভ নাম্বারটা। হ্যাঁ, তো আসতেছে। এই জি আসুক আসুক, কিন্তু আপনি আমাকে বলেন, মাই পয়েন্ট ইজ, n যদি 2 হয় তাহলে এটা জোড়, n যদি 3 হয় ব্যাপারটা বেজোড় হবে, হচ্ছে বেজোড় অড। হবে, নাম্বারটা অড হয়ে যাবে। কিন্তু আপনি এখানে অ্যান্সার আসুক, আমি অ্যান্সার নিয়ে বদার্ড না, আপনাকে প্রপার কারেক্ট ওয়েটা শিখতে হবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার কি, ধরেন আপনারা যারা বলতেছেন আমার মতে এটা আসার কথা না, এই জন্যই তো আমি ভুলভাল করে আপনাদেরকে টেস্ট করার চেষ্টা করলাম। কিন্তু দেখেন এখানে আপনারা যে কত আসে, 6 4 10 2 12, 12 আসছে, আসছে 12। এখানে এখানে জি ভাইয়া। 4 দিয়ে 6 6 12 আসার কথা না ভাইয়া। 180 থেকে 12 বাদ দেন, 8 এ 2 এ 10, 2 6 2 8, 168, 4n 4 4 16, 4 2 8, 42 অড আসছে। হ্যাঁ, আচ্ছা, 4 2 6 6 6 12, ঠিক আছে আসছে। বাট আমার পয়েন্ট এটা না, আমার পয়েন্ট হচ্ছে এই নাম্বারটা যদি বিজোড় হইতো তখন এন কে জোর ধরে নিয়ে আপনাকে করতে হবে, তার চেয়ে আপনি একটা জোর নাম্বার ইউজ করেন, ঠিক আছে? দ্যাট ইজ বেটার। দুইভাবেই নাম্বার আসবে 212, কারণ আপনি যদি প্রপার নিয়মটা স্টিক থাকেন তাহলে আপনার ম্যাথ ভুল যাবে না, ঠিক আছে? মানে আপনি নিয়মটা ঠিক রাখবেন সবসময়। আচ্ছা, আমরা যদি 281 দেখি, এই অঙ্কটা পরীক্ষায় আপনাকে টাইম কনজিউমিং করার জন্য দিবে। এই অঙ্ক যদি আগে থেকে শিখে রাখেন তাহলে হচ্ছে আপনি জিতবেন। এখন আপনারা আমাকে বলেন যে এই 281 নাম্বার যে অঙ্কটা আছে এটা কিভাবে করা যায়? হ্যাঁ, এটা কিভাবে করলে, মানে কি বলছে প্রশ্নে, কি বলছে প্রশ্নে বলছে, হাউ মেনি 3-digit numbers are completely divisible by 6? হাউ মেনি 3-digit নাম্বারস, কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যা 6 দ্বারা পূর্ণ বিভাজ্য, ঠিক আছে? এখন এইটা, হ্যাঁ বি ভাইয়া, যে ভাইয়া একেবারে চট করে অ্যান্সারটা বলে দিচ্ছেন উনি চট করে আমাদের সমাধানটা দিয়ে দেন। 150 বলেন রোমেনাল রায়হান, আপনি বুঝাই দেন যে কেমনে হয়েছে এটা। জি ভাইয়া, যেহেতু 6 বলেছে, 6 এর আমরা জানি হচ্ছে 2 and 3 বোথ হচ্ছে ডিভিজিবল হলেই হচ্ছে আমাদের হচ্ছে 150 বা যে কোনো নাম্বার হবে। যেহেতু 2 দিয়েও যায় 150 ইজ ইকুয়াল টু 75, আর হচ্ছে 3 দিয়েও যায় 150 ইজ ইকুয়াল টু হচ্ছে 30। 3 দিয়ে হচ্ছে 50, সরি। তাহলে হচ্ছে 3 ডিজিট নাম্বার 150 হবে। আপনি তো বললেন 150 3 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, তাই না? জি তার কিন্তু ভাইয়া আপনি এইখানে আপনি আসলে ইয়ে, আচ্ছা আপনার কথাটা পরে শুনতেছি। আপনার নামটা একটু বলেন তো, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না নামটা।
রোমেল আল রায়হান। ঠিক আছে, আর বলা লাগবে না। আর একজন আরেকজন যিনি হাত তুলছে, কে হাত তুলছিল? হ্যাঁ, হামিদা আক্তার, বলেন। জি ভাইয়া, এখানে তো বলে না যে কোন নাম্বারটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হবে। এটা তো বলে নাই। বলছে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 6। মানে 6 দ্বারা 3 অঙ্কের কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য যাবে? আপনি তো জিতে কতগুলো গেলেন, এটা কি? আপনি এক মার্ক বেশি পেয়ে যাবেন ওই ভাইয়ের চেয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রশ্ন। ওই ভাই রায়হান ভাইয়া প্রশ্ন বুঝতে ভুল করছে, ঠিক আছে ভাইয়া? এখানে বলছে হাউ মেনি ডিজিটস, হাউ মেনি ডিজিটস, 3 ডিজিট নাম্বারস, ডিজিটস না, 3 ডিজিট নাম্বারস, 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যাদেরকে 6 দ্বারা পূর্ণ ভাগ করা যায়, ঠিক আছে? প্রশ্নে কিন্তু এটা বলছে ভাইয়া। আচ্ছা, এখানে মোহাম্মদ আনিসুজ্জামান 150 বলছেন, আপনারও কি সেম যুক্তি? 150 বলছেন, ইয়েস এন্ড নো বলেন। ভাইয়া আমি 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 বলতেছি আপনি অ্যান্সার যে 150 বলতেছেন, 150 কেন বলতেছেন? যে হচ্ছে যে 3 অঙ্কের এতগুলো সংখ্যা আছে, 3 অঙ্কের 150 সংখ্যা আছে যে 6 দ্বারা বিভাজ্য। এইটার বেসিকটা কি আপনি আমাকে বলেন, রকিব ইসলাম বলেন, যুক্তিটা বলবেন। ওই তুহিন শিকদার, মোহাম্মদ আনিসুজ্জামান আগে বলেন যে 150 অ্যান্সার বলতেছে, মেজবাউদ্দিন 166। আচ্ছা, আমি হ্যাঁ বলেন। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমি মিউট হ্যাঁ। করে কথা বলছিলাম, সরি ভাইয়া। আচ্ছা বলেন, রকিব ইসলাম আগে বলেন। হ্যাঁ ভাইয়া, হচ্ছে এখানে 3 ডিজিট নাম্বার বলছে, সো মিনিমাম 3 ডিজিট হচ্ছে 100 আর হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 999। সো আমি 999 কে আমি 6 দিয়ে ডিভাইড করব। এতে করে যেটা আসবে সেটা হলো 1 থেকে 999 পর্যন্ত আমার টোটাল কতগুলো নাম্বার আছে যেগুলো আমার 6 দিয়ে ডিভাইড করা যায়। তো সেটা আসতেছে 166। 1 থেকে না, 100 থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করতেছি ভাইয়া। আর 100 পর্যন্ত আমি হিসাব করে দেখলাম যে 16টা আছে। তাহলে আমি 166 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে 16, এটা আমি সাবট্রাক্ট করব, করে আমি যেটা পেলাম 150। সো 150 ইজ দ্য আনসার। আবার বলেন, আপনি প্রথমে ভাইয়া 1 থেকে 100 পর্যন্ত নেবেন, তারপরে 1 থেকে ভাইয়া, আমি 999। ভাইয়া 999 পর্যন্ত আমি হিসেব করে দেখলাম 6 দিয়ে ডিভাইড করে যে 166টা আমার এখানে নাম্বার আছে যাদেরকে 6 দিয়ে ডিভাইড করা যায়। তো আমাকে যেহেতু বলছে 3 ডিজিট, তার মানে আমাকে বের করতে হবে 100 থেকে 999। তাহলে আমি যেটা করব সেটা হলো 99 পর্যন্ত কতগুলো আছে সেগুলো আমি জাস্ট বাদ দিয়ে দেবো। তো 99 পর্যন্ত আমার আসতে হলো 16টা। তো আমি 166 থেকে আমি 16টা সাবট্রাক্ট করে দেবো। আচ্ছা দেখেন উনি কি বলছে, এই যে 6 না, 6 6 36, 6 6 36 37 38 39, 6 কে 6 3 9, 996 পর্যন্ত যাচ্ছে, তাই না? 166 দিয়ে যদি 6 কে গুণ দেন, হ্যাঁ আরেকজন কিছু বলতে চান, কি বলতে চান? তুহিন শিকদার বলেন। ও না, না ভাই, ওই যে তখনই যে এটার আনসারের জন্য হাত তুলছিলাম আর কি, মানে এটা আচ্ছা, অফ করতে অ্যান্সারের লজিক আমি দুইটা দিব, ঠিক আছে? দুইটা অ্যান্সারের লজিক দিব। দেখেন 1 থেকে 100 পর্যন্ত 6 দ্বারা ডিভিজিবল কয়টা আছে বলেন? 16টা ভাইয়া। 16টা। কেমনে আসছে 16? দেখেন সোজা, এটা হচ্ছে আগে শর্টকাট শিখাচ্ছি, তারপরে লং কাট শেখাবো। হ্যাঁ, লং কাটটাও জানতে হবে, এটা রিটেনেও আসতে পারে, ঠিক আছে? অঙ্ক দেখে মনে হচ্ছে খুব সহজ, আসলে অতটাও সহজ না। কি করতেছি আমি করতেছি কি, এইখানে
এই যে 1 থেকে 100 না, আপনি যদি এখানে যদি 100 দিয়ে 6 কে যদি ভাগ দেন 100 দিয়ে, হ্যাঁ 6 কে 6, 6 4 10, 40 থাকে, 6 6 36, ফ্র্যাগমেন্ট যেটা আছে ওইটা লাগবে না, 16, তাই না? মানে 16 দশমিক সামথিং এর কম, 16টা আছে আমার কাছে নাম্বার, যেটা 6 দ্বারা বিভাজ্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর কি আছে? 1 থেকে 1000 পর্যন্ত লাগবে, মানে 999 পর্যন্ত লাগবে। 3 ডিজিট তো বলছে, 6 কে 6, 6 3 9, 6 6 36, 6 6 36, 166টা আছে, 166টা সংখ্যা আছে যেটা 999 কে ভাগ করা যায়। ঠিক আছে, 6 দ্বারা মানে এতগুলো 3 ডিজিট নাম্বার আছে যেগুলো হচ্ছে 999 পর্যন্ত, 166টা 3 ডিজিট নাম্বার আছে যাদেরকে 6 দ্বারা ভাগ করা যায়। এখন আমি 1 থেকে 999 পর্যন্ত বের করছি, আর আমার কি লাগবে? তাইলে 101 থেকে লাগবে, তার মানে 100 পর্যন্ত আছে কতটা? 16টা। 100, এই জন্য 1 থেকে 100 পর্যন্ত বাদ দিলে 101 থেকে 999 পর্যন্ত যতটা আছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, এই জিনিসটা কি সবাই বুঝছেন? যে বুঝেন নাই হাত তুললেন, আমি আবার বুঝাই দেব। আলিফ খান, হ্যাঁ বলেন কি বুঝেন নাই? আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা ভাইয়া বলা লাগবে না, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমার চেষ্টা থাকতেছে কি, আমি দেখতেছি যে 1 থেকে 3 ডিজিট নাম্বারের কথা বাদ দেই, 1 থেকে ধরেন 10 পর্যন্ত 6 কে 1 থেকে 10 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 10টা নাম্বার আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত 9টা নাম্বার আছে, যাকে 6 দিয়ে ভাগ, শুধুমাত্র একটাই নাম্বার আছে। হ্যাঁ, 10 বাদ দেন, 6 কে 6, ভাগফল কত আসছে? 1 আসছে না? তার মানে একটাই সংখ্যা আছে যেটা আসলে 1 থেকে 10-এর মধ্যে 6 দিয়ে ভাগ করা যায়। আমি যদি 1 থেকে 50 পর্যন্ত নিতাম, তাহলে কয়টা আছে? 50, সবচেয়ে বড়টাকে ভাগ দেন, 6 8 48, 2, হ্যাঁ ভাগশেষ লাগবে না, 8, 8টা সংখ্যা আছে যাকে 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 থেকে 999 পর্যন্ত লাগবে, 1000 না, 3 ডিজিট মানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 999, 6 দিয়ে ভাগ দেন, কত হবে? 166 হবে। আমি 1 থেকে 999 পর্যন্ত আছে 166টা 3 অঙ্কের সংখ্যা। আর কিন্তু আমার তো 1 থেকে 999 পর্যন্ত চাই নাই, আমার কি চাইছে? আমার চাইছে হচ্ছে 101 থেকে। তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি এই যে 1 থেকে 100 আর 1 থেকে 999 বাদ দিলে আমার কি থাকবে? 101 থেকে 999 পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে অঙ্কটার কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা কেউ কি প্রশ্ন করতে চাচ্ছেন না? কে হাত তুলে আছেন? আচ্ছা কে হাত তুলছেন বলেন, ভাইয়া কি বলতে চান? এমডি একজন হাত তুলছে, সি বিচের পিছনে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাইয়া আলিফ খান, আচ্ছা আলিফ খানের ক্লিয়ার, হাত নামায় ফেলেন ভাইয়া। আচ্ছা এখন এটা আমি একটু লং টার্মে করে দেখাই, করে আজকে দেখি আপনাদের আরো কিছু অঙ্ক ছিল এখানে, অল্প অঙ্ক ছিল অনেকগুলো। আচ্ছা আমি একটু এটাই করি, আপনাদের আরো একটা ক্লাস আছে, হ্যাঁ ওইটাতে দেখাবো, সমস্যা নাই। আজকে তো আপনাদের সাথে পরিচয় পর্ব করতে করতে চলে গেল। আচ্ছা দেখেন, আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে সিরিজ। প্রথমটা কি? 102, এরপরে কি 108, তারপরে কি 114। দেখেন এটা 6 কে 6, 6 4 10, প্রথম সংখ্যা হচ্ছে 102, 6 কে 6, 6 4 10, 6 7 42, 108, 6 যোগ করলে 114, 120, 6 দ্বারা বিভাজ্য। এইভাবে করে কত হবে? 999 পর্যন্ত যাবে না? 999 পর্যন্ত যাবে না। আমি এটা এখান থেকে বের করব কিভাবে? 999 এর কোন অঙ্কটা হচ্ছে 166, 6 6 36, 6 6 36 7 3 39, 6 কে 6 3 9, 996। তার মানে আমি 996 পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, 996। এখন আমার ধারার অঙ্ক যারা জানেন, 996 যততম পদ
ততগুলো সংখ্যা। 996 এরকম, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে 996 পদ হচ্ছে n-তম পদ। এটা হচ্ছে একটা সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কি? সমান যোগ করে করে বাড়তেছে। এখানে প্রথম পদ হচ্ছে, এই অঙ্কটা দেখা দিই, প্রথম পদ এ 102, সাধারণ অন্তর যেটাকে বলে ডি, ডিফারেন্স, 108 থেকে 2 গেলে 6। আচ্ছা, আমাদের কি লাগবে? n-তম পদ। n-তম পদ আমার কাছে কি আছে? 996। n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, n মানে নাম্বার অফ ডিজিটস। n-তম পদ 996 আর n হচ্ছে নাম্বার অফ ডিজিটস, কতগুলো অঙ্ক আছে। এই n-টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 996 যোগ 102 যোগ n-1 ইন্টু 6। ঠিক আছে, 996 যোগ 102 যোগ 6n-6। ঠিক আছে, 2 4 2 6 9 8 যোগ 6 890 ইজ ইকুয়াল টু 6n। 6 কে 6 2 4 6 24, 890 কে 6 দিয়ে ভাগ করা যায় না? 2 3 দুইটা দিয়ে তো 8 9 17। তাহলে কোন এক জায়গায় একটু ইয়ে করছি আর কি, হিসাবে ভুল করছি। কোথায় হিসাবে ভুল করছি এটা বের করেন। 996 থেকে 102 বাদ দেন, কত আসে? হিসাব করেন। 900 হবে ভাই। 102 894 হয়। 894 এর সাথে 6 যোগ করেন, 900 হয়। আমি বানাইছি 890, ঠিক আছে, বিয়োগ দিছি। সেটাকে কি দিয়ে ভাগ দিব? 900 কে কি দিয়ে ভাগ দিব? 6 দিয়ে, রাইট? 900 কে যদি 6 দিয়ে ভাগ দিই 150 আসে। তাহলে আমার অ্যান্সার মিলছে না? তো এইটা মোটামুটি আপনার এই পর্যন্ত থাকলো। আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব, এখানে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের যদি এর আরো অঙ্ক করবো, আমাদের নেক্সট আরেকটা আছে, আর নাম্বার সিস্টেমের উপর আছে। নাম্বার সিস্টেমে আরো কিছু অঙ্ক করলে মোটামুটি কভার হবে। আজকে পরিচিতি পর্ব করতে করতে অনেক